হাই, আই এম পার্থপ্রতিম। মোস্ট কমন একটা কোশ্চেন বিগত 2 মাস ধরে পাচ্ছি যে ভাইয়া কিভাবে আপনি নোট করেন, কিংবা আপনার নোট করার প্রসিডিউরগুলো একটু বলেন, বা ম্যাটেরিয়ালস সম্পর্কে অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই মেসেজ দিয়েছেন। তো সেটার আঙ্গিকে আজকের এই ভিডিওটা। তো এই হলো আমার নোটস, যেগুলো আপনারা বিভিন্ন ছবিতে দেখছেন। তো এরকম বেশ কয়েকটা নোট আছে, এবং আমি কারেন্টলি এরকম বড় একটা নোটসের কাজ করতেছি আর কি। তো এই নোটসগুলো আমি কিভাবে করি বা এইগুলো আমি কোত্থেকে কালেক্ট করি সেটা আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা একটু লেন্দি হইতে পারে, বাট ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। সো আশা করি আপনারা একটা ধারণা পাবেন যে আমি কিভাবে এই নোটসগুলো তৈরি করতেছি। যারা ইন্টারেস্টেড হবেন ভিডিওটা দেখার পরে, তারা চাইলে এইভাবে আপনারা এই নোটগুলো তৈরি করতে পারেন। ভিডিওটা শুরু করার আগে একটা স্পয়লার দিয়ে রাখি, এই নোটসগুলো একটু কস্টলি, কারণ এই জিনিসগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার কারণে দেখা যায় যে নোটসগুলো আলটিমেটলি তৈরি করার পরে কস্টটা একটু বেশি হয়ে যায়। তো কস্টের দিক থেকে চিন্তা ভাবনা করলে আপনারা এরকম নোটস যে তৈরি করতে হবে সেটা এমন না। আপনারা যে কোনো একটা খাতা কিনেও কিন্তু আপনারা নোট করতে পারেন। বসুন্ধরা বলেন বা বিভিন্ন কোম্পানির খাতাগুলো থাকে, ওইগুলো আপনারা চাইলে পারচেস করে ওইগুলোতে নোট করতে পারেন। আমার মতো এই যে এরকম আপনাকে মানে অ্যাস্থেটিক ওয়েতে নোট তৈরি করতে হবে বিষয়টা এমন না। আমার কাছে ভালো লাগে, আর আমার কাছে এই জিনিসগুলো আমি একটু পছন্দ করি আর কি। দ্যাটস ওয়াই আমি এখানে অনেক ইফোর্ট বা সময় দিয়ে আমি এই নোটগুলো তৈরি করি। সো এটা আসলে সবার জন্য না। তো তারপরে আমি যেহেতু অনেকেই আপনারা এই প্রশ্নটা করছেন যে আমার এই নোটগুলো আমি কিভাবে তৈরি করি, তো সেটার আগে আমি এই ভিডিওতে সমস্ত কিছু বলার চেষ্টা করব। সো কস্টের কথাটা আলাদা রেখে এখন আমরা মেইন ভিডিওতে আসি। তো এই যে এই নোটগুলো আমি দেখাইতেছি, এর মধ্যে আসলে অনেক পেজ আছে, যে পেজগুলো আর কি A4 সাইজের পেপার, যে পেপারগুলো থাকে সেটারে ডিভাইড করে A5 সাইজের পেপার, এগুলো হলো সব থেকে ছোট সাইজের, যেটা দেখতেছেন এটা হলো A5 সাইজের নোটবুক, আর এটা হলো A4 সাইজের নোটবুক। তো যদি আমি দুইটাকে পাশাপাশি রাখি, তো দেখেন খুব ভালো বোঝা না গেলেও একটা আন্দাজ করতে পারবেন যে এটার সাইজের ডিফারেন্সটা কেমন। আর এই যে কাভারটা দেখতেছেন, এই কাভারটা আসলে পেপার ছাড়া দেখতে এমন, ঠিক আছে। ভেতরের দিকে একটা রিম আছে, স্টিলের একটা রিম, আর বাইরের এটা হলো ট্রান্সপারেন্ট, এবং এটা পুরোটাই প্লাস্টিকের তৈরি। এবং এখানে একটা এটার কি বলে একটা ক্লিপ টাইপের মতো আছে, যে আপনি আপনার নোটপ্যাডটাকে এরকম লক করতে পারবেন আর কি। তো এই হলো, যদি আপনি আলাদা করে এরকম একটা জিনিস কিনে নিয়ে আসতে হবে আপনাকে। এটা নর্মালি আপনি দারাজ থেকে অর্ডার করে পাবেন। অর্ডার করার পর আপনাকে এইভাবে একটা প্যাকেজিং নিয়ে দিয়ে যাবে। এরপরে আসলে এটাকে মডিফাই করে এরকম অনেক কিছুর মধ্যে ঢোকানো হয়েছে, অ্যাডজাস্ট করা হয়েছে। তো প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো অবশ্যই আপনাকে পেজ কিনতে হবে, এবং সেটা A4 সাইজের পেপার কিনে সেটাকে মাঝখান থেকে কেটে নিয়ে আসতে হবে। কেটে নিয়ে আসার পরে আপনাকে এরকম সাইজের পেপার পাওয়া যাবে। এখন এই পেপারের এখানে দেখেন একাধিক ছিদ্র করা লাগে, অর্থাৎ এই ছিদ্রগুলো আপনাকে এরকম টাইপের পাঞ্চ হোল মেশিন দিয়ে এগুলো ছিদ্র করতে হবে। তো ছিদ্র করার পরে আপনি এইগুলো এটার মধ্যে ঢুকাইতে পারবেন। ঢুকানোর পরে এরকম একটা নোট খাতার একটা আকার দিতে পারবেন আর কি আলটিমেটলি। এরপরে কথা হলো এই যে সামনের যে নকশা টকশা করা আছে, আমার ইসের মধ্যে অনেক ধরনের ডিজাইন করা আছে। তো এই জিনিসগুলো আবার কিন্তু আরেকটু ঝামেলার। তো এখানকার কোনো একটা জিনিসও কিন্তু আমি এখানে হাতে কলমে লিখি নাই, মানে আমি নিজেই এই কাগজের উপর কলম দিয়ে লিখি নাই। এখানকার যে ছোট ছোট লেখাগুলো দেখতেছেন, এই সমস্তই আমার হাতের লেখা, আমার নিজেরই নোট করা। কিন্তু এই নোটগুলো আমি কোথায় করেছি সেটা আমি যদি একটু দেখাই দিই। আমার প্যাডে আমি নর্মালি লেখালেখির কাজ করি। এই যে আমার প্যাড, এই প্যাডে আমি নর্মালি লেখালেখির কাজ করি। এখানে দেখতেছেন সবকিছু লেখা আছে, আমি প্যাডেই লিখি আর কি। প্যাডে লেখার পরে এখানকার যে পিডিএফটা তৈরি করি, এই পিডিএফটা আমার পিছনে ডেস্কটপ আছে, আমি ডেস্কটপে আমার আইডিতে সেন্ড করার পরে এখানে আমার একটা প্রিন্টার আছে, ঠিক আছে। এই প্রিন্টারের মাধ্যমে নর্মালি আমি সবগুলো প্রিন্ট আউট করে নিয়ে আমি আমার মেইন নোটসের মধ্যে সব অ্যাড করি। এখন এইটা করি কেন, এটা করার পিছনে মেইন কটা রিজন আছে। এখানে আমি লিখলে আমার ভুল হইলে সেটা কারেকশন করা একটা ঝামেলা আছে, নোটের সৌন্দর্যটা নষ্ট হয়। সেই জিনিসটা আমার এই আইপ্যাডে লেখার সময় কিন্তু সেটা থাকে না। এখন যেহেতু আমার কাছে এই অপশনগুলো আছে, সেই কারণে আমি এইভাবে তৈরি করি। আপনাদের হয়তো অনেকের কাছে এই অপশনগুলো না থাকলে আপনারা নিজেরাও নোট খাতায় লিখতে পারেন। তো এই নোটগুলো তৈরি করার সময় আমি এইভাবে লেখার পরে এখানে আমি বিভিন্ন রকম ছবি অ্যাড করতে পারি। নেট থেকে আমি গুগল থেকে আমি বিভিন্ন রকম পিকচার অ্যাড করতে পারি। পিকচার অ্যাড করার পর আমি সেইগুলো কিন্তু এইটার সাথে অ্যাড করে দিতে পারি। আমার এখানে বেশ কয়েকটা টপিকস আছে যেখানে অনেক পিকচার অ্যাড করা আছে, অর্থাৎ সেগুলো এই ফটোকপি করার পরে এটার সাথে অ্যাড করে আমি ফটোকপি করছি। তো যদি আমি একটা পিকচার দেখাই আপনাদের, এখানে কিছু পিকচার আছে যেগুলো হার্নিয়ার একটা টপিকস। তো এখানে হার্নিয়ার একটা পিকচার আছে। এই পিকচারগুলো আমি এখানে অ্যাড করছি আর কি গুগল থেকে। যখন নোটপ্যাডে আমি যখন এগুলো নোট করছিলাম, তখন সেখানে অ্যাড করার পর আমি এইভাবে এটা প্রিন্ট আউট করছি।
এখন এর বাইরেও আমার এরকম একটা থার্মাল প্রিন্টার আছে, ছোট্ট একটা থার্মাল প্রিন্টার আছে। এখান দিয়ে আমি নর্মালি বিভিন্ন রকম জিনিস, বিশেষ করে ছোট ছোট ছবিগুলো আমি এখান থেকে প্রিন্ট আউট করি। আমি যদি এটার প্রিন্ট আউটগুলো আপনাদের দেখাই, যে এখান থেকে এই মেশিন দিয়ে প্রিন্ট করলে কেমন দেখা যায়। তো এই প্রিন্টগুলো অনেকেই কমপ্লেন করে যে এটার কালি নাকি কয়েকদিন পরে একটা ফেড হয়ে যায়, কি কালিটা আগের মতো থাকে না, অর্থাৎ প্রিন্ট করার পরে যেমন কালি সেরকম থাকে না। হ্যাঁ, এটা সত্যি যে এরকম প্রিন্ট করার পর ওই রকম থাকে না। যেমন দেখেন আমার এইটার একটা এক্সরের একটা প্রিন্ট আউট করা, এরপরে দেখেন একটা এক্সরের একটা প্রিন্ট আউট করা। হ্যাঁ, এটা ফটোকপির মতো কালারটা দীর্ঘদিন স্থায়ী হয় না, কিন্তু তার মানে এই না যে একদমই থাকে না, এটাও বেশ কয়েকদিন এটারে কন্টিনিউ করা যায় যদি আপনি সেভাবে ইউজ করতে পারেন। যেমন দেখেন আমার এখানে পেডিয়াট্রিক্সের কিছু ছবি আছে, এই ছবির এক্সরে গুলা বেশ দীর্ঘস্থায়ী। তো এই ছবিগুলোর ক্ষেত্রে আপনাকে একটু যত্ন নিয়ে আসলে রাখা লাগবে। যদি আপনি এগুলাকে এরকম ওপেন রেখে দেন, তাহলে এনভায়রনমেন্টের অনেক ফ্যাক্টরস আছে যেগুলো এই ছবিগুলোকে নষ্ট করে দেয়। অর্থাৎ এই ছবিগুলো যদি আপনি দেওয়ালে স্টিকারের, যেহেতু এগুলো স্টিকার, তো এগুলো যদি দেওয়ালে আটকে রাখেন, তো দেখা যাবে যে মানে বাতাসের আর্দ্রতার তারতম্যের কারণে ছবিগুলো অত বেশি দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু নোটসের মধ্যে রাখলে দেখা, আমি অন্তত দেখছি যে এটা বেশ দীর্ঘস্থায়ী হয়। আমার ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা আমি ফিল করি নাই। এরপর এরকম বেশ কিছু দেখেন আমার বইয়েরও অনেক কিছু আছে যেগুলো আমি যে বই পড়ি বা গাইড পড়ি সেখান থেকে আমার অনেক কিছু আছে ডিরেক্ট আমি ফটোকপি করে এটার সাথে অ্যাড করে রাখছি। এখানে সবকিছু অ্যাড করি নাই, কিছু জিনিস যেগুলো দরকার, যে জিনিসগুলো আমার ক্যারি করতে ইজি হয়, এরকম ছোট্ট একটা নোটসের মধ্যে আমি রাখতে পারি, তো সেই রকম জিনিসগুলো আমি এখানে অ্যাড করে রাখছি। তো এইগুলো অ্যাড করার পিছনে যে বললাম একটা মেইন রিজন হলো আমি আমার আইপ্যাড ইউজ করতেছি। আইপ্যাডের মধ্যে আমি সবগুলো একটা পেজে আমি সবকিছু নিয়ে আসার পরে সেটাকে আমি প্রিন্ট আউট করে আমি আইপ্যাড প্রিন্ট আউট করার পরে আমি এটার সাথে অ্যাড করতে পারতেছি, যার কারণে আমার ওইখানে আর কষ্ট হইতেছে না নতুন করে এখানে লেখার জন্য। তো যাদের প্রিন্টার নাই কিংবা যাদের আইপ্যাড নাই তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ওই নিজে হাতে কলমে করেই নর্মালি এই জিনিসগুলো তৈরি করা লাগবে। এবং দেখেন পাশের ক্ষেত্রে আমি কিছু মার্কার ইউজ করে রাখছি, অর্থাৎ মার্কার বলতে এখানে একটা স্টিকি টাইপের জিনিস যেগুলো আমার খুব সহজে কোনো একটা টপিক বের করতে ইজি হয় এরকম ভাবে। তো এইগুলোর জন্য আমি নর্মালি যেরকম স্টিকি পেপার এগুলো ইউজ করি। আর এইগুলার এটার নাম কি আমি অ্যাকচুয়ালি নামটা জানি না। সো এই জিনিসটাও এটাও দারাজ থেকে কেনা। সো এটাও দারাজ থেকে কিনেছি, এটাও দারাজ থেকে কিনেছি, অর্থাৎ থার্মাল যে প্রিন্টার এটা। তারপরে যে ওয়ান হোল পাঞ্চ, এটাও আমি দারাজ থেকে নিয়ে আসছি। এবং আমার যে নোট খাতার যে মেইন যে কাভার, এটাও আমি দারাজ থেকেই কিনেছি। অর্থাৎ মোটামুটি সবকিছু আমার দারাজ থেকেই পাওয়া যায়। এইগুলোর প্রাইসের ক্ষেত্রে যদি একটু কথা বলি, তাহলে এইগুলো প্রায় 600-700 টাকার মতো নেয়। আর পেজ আপনি যে কোনো লোকাল মার্কেট থেকে পেজ কিনতে পারবেন। পেজের ক্ষেত্রে 500 পেজের একটা রিম পাওয়া যায়, ওইগুলা দাম মনে হয় 300 টাকার মতো নিবে। এই 5 হোল মেশিনের দাম মনে হয় 70 টাকা কি 80 টাকা। আর যদি কেউ এই থার্মাল এইগুলো কিনতে চান, এগুলো 1500-1600 টাকা মতো নিতে পারে। এটা বিভিন্ন জায়গায় দাম ভ্যারি করতে পারে, আই ডোন্ট নো। আর এই ছোট ছোট যে স্টিকি যে নোটগুলো আছে এইগুলোর দাম 50-60 টাকার মতো হবে। তো ওভারঅল যদি আমি সবকিছু একসাথে নিয়ে আসার পরে আমি যদি দেখি, তাহলে এরকম একটা কাভার থেকে এই কাভারটার নোট তৈরি করতে প্রায় 800 বা 900 টাকার মতো খরচ হয়ে যায়। তো আমি যদি একবার অনেকগুলো কিনি, সেই কারণে আমার একবারে হয়তো প্রাথমিকভাবে ইনভেস্ট করলে অনেক টাকাই খরচ হয়, কিন্তু আলটিমেটলি দেখলে আমার যতটা সময় এরা বাঁচায়। আমার যেহেতু আমি শুধুমাত্র নিজের পড়াশোনার কারণে এগুলো ইউজ করি না, এগুলো আমার স্টুডেন্টদেরকে পড়ানোর ক্ষেত্রে কিংবা ফিউচারের কথা চিন্তা ভাবনা করেও আমার কাছে মনে হয়েছে যে এটা কস্টলি হইলেও এটা ইফেক্টিভ। আলটিমেটলি দিন শেষে আমার কস্টটার থেকে যতটুকু এখান থেকে বেনিফিট আমার পাওয়া যায়, আমি মোটামুটি তার থেকে বেশি বেনিফিটই আমি এখান থেকে পেয়েছি। তো এরকম দুইটা নোট আমার খুব ইজিলি ব্যাগের মধ্যে করে নিয়ে ক্যারি করা খুব ইজি। তো এই দুইটা নোটের মধ্যে যত জিনিস আছে সেটা দেখা যাবে যে আমার টেবিলের গাইড বলেন, মেইন বই বলেন, সেখান থেকেও সব জায়গা থেকে কালেক্ট করে এখানে নিয়ে আসা হয়েছে। তার মানে আমি এই দুইটা নিয়ে কোথাও গেলে পরে আমার ওইগুলোর ক্যারি করা লাগতেছে না। সো এই কারণে আমার কাছে এটা অনেক বেশি ভ্যালু ফর মানি মনে হয়েছে। এই কারণে আমি এটা আমার জন্য আমি বলি আমার জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ। এখন সবার জন্য যে ইফেক্টিভ হবে সেটা আমি মানে গ্যারান্টিতে বলতে পারতেছি না। যদি আপনার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম না থাকে অথবা এই কস্টটাকে আপনার কাছে যদি অনেক বড় মনে না হয় বা বড় ইস্যু না হয়, সেক্ষেত্রে আপনি এরকম নোটস তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনার সময় বাঁচবে এবং আপনার টাইম বাঁচবে, মানিও বাঁচবে এবং আপনার মানে অনেক এনার্জিও সেভ হবে। তো সব দিক থেকে বিবেচনা করলে আমার জন্য এটা ভ্যালু ফর মানি। আই ডোন্ট নো আপনার জন্য এটা ভ্যালু ফর মানি হবে কি হবে না, বাট এরকম একটা নোটস থাকলে আর কিছু লাগে না।
অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমার জন্য তেমন আর কিছু মনে হয় না যে এরকম একটা নোট করতে পারলে আর কিছু লাগে। সো এটাই ছিল মোটামুটি এই নোট সম্পর্কে যাবতীয় যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় এটাই। আর এই নোটগুলোর ভিতরে জিনিসপত্র আমি কিভাবে তৈরি করছি সেইগুলো আসলে এই ভিডিওতে বলতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। আমি চেষ্টা করবো যে আমি কিভাবে নোট করি সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করবো, যে কিভাবে আপনারা নোট করতে পারেন বা নোট করার অনেকগুলো ওয়ে আসলে আমি অনেক ভিডিওতে আলোচনা করছি। তারপরেও যদি ইন্টারেস্টেড থাকেন যে আমি এইখানকার টপিকসগুলো কিভাবে নোট করছি, তাহলে আমি নতুন আর একটা ভিডিওতে সেটা সম্পর্কে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।